আজকে সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু বোনা খিচুড়ি খাওয়া যাক। যেই ভাবনা সেই কাজ। চলেন আপনাদের সাথে শুরু করি। আজকে বোনা খিচুড়ি রান্না করব, আর হচ্ছে মুরগি গোস্ত বোনা। এদিকে আমি একটা পাতিল বসাই দিলাম, পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, তারপর হচ্ছে পেঁয়াজের পেস্ট, একটু আদা কুচি দিব, লবণ দিব, হলুদ দিব, দিয়ে 10 মিনিট কষাবো। কষানো হয়ে গেলে চালটা মিক্স করে ফেলবো। চালটা আমি 10 মিনিটের মতো ভাজবো। ভেজে নিয়ে তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দিব। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার তো বৃষ্টি খুব পছন্দ। আপনাদের কার কার পছন্দ বলবেন কমেন্ট করে। এর মাঝে আমার খিচুড়িটাও হয়ে গেছে। ওইদিকে আমি মুরগিটা রেডি করে নিচ্ছি। হলুদ দিলাম, মরিচ দিলাম, লবণ দিয়ে মাখাই নিলাম। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। মুরগিটা আমি 10 মিনিট ভেজে নেব। এদিকে মুরগিটা বাছতে বাছতে চলেন আমরা মশলাটা রেডি করি। একটা ডেগের মধ্যে তেল দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ পেস্ট করা, আদা পেস্ট করা, আস্তা রসুন দিলাম কয়েক কোয়ার মতো। আমার কাছে রসুনটা খুবই ভালো লাগে আস্তা। মুরগিটাই দিয়ে ভাজা হচ্ছে, চলেন ওইদিকে বাকি মশলাগুলো মিক্স করি। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, যে যেরকম খায় পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার মতো দিয়ে দিলাম আন্দাজ করে। আমি পরিমাণ মতো একটু পানি দিব, পানি দিয়ে মশলাটাকে কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা মিক্স করব। ঢাকনা দিয়ে ডেকে দিব যতক্ষণ না মুরগিটার গায়ে পানি ছেড়ে দিবে। আমার মুরগিটা গায়ে পানি ছেড়ে দিচ্ছে। চলেন এখন জিরা দিব, তারপর আস্তা ডিম দিয়ে দিলাম, দিয়ে 10-15 মিনিটের মতো ঢেকে রাখবো। এই তো আমার রান্না শেষ। বিন্নি চালের বোনা খিচুড়ি আর মুরগি গোস্ত বোনা।